মুখ্যমন্ত্রীর ম্যানমেড তত্ত্ব এবার বিরোধী দলনেতার মুখে। আনন্দপুরে অগ্নিকাণ্ডে ম্যানমেড বিপর্যয়, সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি, এটা স্রেফ দুর্ঘটনা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গাফিলতি ও ব্যর্থতার পরিণাম। আনন্দপুরে জলাজমি বুঝিয়ে ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে কারখানা, কোনো নজরদারি নেই, কোনো নিয়ম মানা হয় না। তালাবদ্ধ গুদামে আটকে পড়েছিলেন অনেকেই, কোনো পালানোর পথ ছিল না। ৩০ ঘন্টা পর ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী। আনন্দপুরে অগ্নিকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় এভাবেই সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আনন্দপুরে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ৮, এখনো পর্যন্ত ১৮ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, পুলিশ সূত্রে খবর। আর এবার মুখ্যমন্ত্রীর ম্যানমেড তত্ত্ব বিরোধী দলনেতার মুখে। আনন্দপুরে অগ্নিকাণ্ডে ম্যানমেড বিপর্যয়, সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এটা স্রেফ দুর্ঘটনা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গাফিলতি ও ব্যর্থতার পরিণাম। শুভেন্দু অধিকারী বোধহয় ভুলে যাচ্ছেন যে কিছুদিন আগে ওদের ডবল ইঞ্জিনের রাজ্য গুজরাটে ঠিক এরকম ভাবে একটা বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল, সেখানে 12 জন মানুষের মৃত্যু হয়েছিল। তখন ওটা দুর্ঘটনা না ম্যানমেড ছিল? মৃত্যু নিয়ে রাজনীতি করা বিজেপির কালচার। শকুনের রাজনীতি, লাশের রাজনীতি করছে ভারতীয় জনতা পার্টি দীর্ঘ কয়েক বছর ধরে, কিন্তু ওরা প্লাস পেয়ে উঠছে না। এই রাজ্যের বুকে যে ঘটনা ঘটেছে, এই ঘটনাটা নিশ্চয়ই দুঃখজনক, মর্মান্তিক। যে মানুষ চলে গেছেন তাদের পরিবারকে আমরা ফেরাতে পারবো না। সরকার প্রশাসনিকভাবে, মানবিকভাবে তাদের পাশে আছে পরিবারগুলোর। বারংবার করে একটা মিথ্যে ন্যারেটিভ তৈরি করে যখন পশ্চিমবঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে, তখন সেটাকে ম্যানমেড বা তখন সেটাকে পরিকল্পিত বলা। আর কদিন আগে আমরা দেখেছিলাম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কোস্তা উড়ালপুল যখন ভেঙে পড়েছিল বিধানসভা নির্বাচনের আগে, তখন বলেছিলেন অ্যাক্ট অফ গড। আর আজকে ভারতবর্ষের মানুষ দেখলো যে লোকসভা নির্বাচনের আগে একের পর এক উড়ালপুল ডাবল ইঞ্জিন শাসিত রাজ্যে ভেঙে পড়লো, তখন মানুষ জিজ্ঞাসা করেছিল যে ওটা অ্যাক্ট অফ গড না অ্যাক্ট অফ ফ্রড। যে ঘটনা ঘটেছে আনন্দপুরে, এই ঘটনা দুঃখজনক। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে, ইতিমধ্যেই ফরেন্সিকের টিম পৌঁছে গিয়েছে, তারা এভিডেন্স কালেক্ট করেছে। পুলিশ সুপার উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত রিপোর্ট সামনে আসলে কর্তব্যে গাফিলতি যার পাওয়া যাবে সে জেলের পেছনে থাকবে। কিন্তু এটা নিয়ে শকুনের রাজনীতি বিজেপি করছে। বিজেপির কাজ ওটা, শুভেন্দু অধিকারী কাজ ওটা, উনি সেই কাজই করতেন। ওনাদের নিজেদের রাজ্যগুলোর দিকে তাকালে বুঝতে পারবেন যে ওনারা আসলে কি রাজনীতিটা করেন। মৃত্যুপুরী আনন্দপুর, নাজিরাবাদে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৮ জনের। অগ্নিকাণ্ডের পর খোঁজ নেই ১৮ জনের। পুলিশ সূত্রে খবর, সোনারপুর উত্তর বিধানসভা এলাকায় বিধ্বংসী আগুন। অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয় জোড়া গুদাম। জলাভূমি বুঝিয়ে তৈরি হয়েছিল এই জোড়া গুদাম। আগে এখানে মাছের ভেড়ি ছিল, কিছু জায়গায় চাষ হতো। গত ১০-১৫ বছরে বেশিরভাগ জলাভূমি বুঝিয়ে ফেলা হয়েছে, এমনটাই দাবি করছে স্থানীয় মানুষজন। আনন্দপুরে এখন স্বজন হারানোর হাহাকার। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, নাজিরাবাদে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৮ জনের। অগ্নিকাণ্ডের পর ১৮ জনের কোনো খোঁজ নেই, পুলিশ সূত্রে যে খবর আমরা পেয়েছি। দেখতে পাচ্ছি পুরসভার তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমার সহকর্মী অভিজিৎ দত্তকে দেখাতে বলবো, এইখানে যে লোহা আছে যেগুলো ঝুঁকিপূর্ণভাবে ঝুলে আছে বিভিন্ন জায়গায়, এই অগ্নিদগ্ধ যে গুদাম, সেই লোহা কাটার জন্য তাদের যে উদ্যোগ, সেই পদক্ষেপ তারা ইতিমধ্যে শুরু করেছেন। গ্যাস কাটিং মেশিন ইত্যাদি তারা আনছেন যাতে এই জায়গাটা অনেকটা সুরক্ষিত করা যায়। এবং আমরা যেখানে বেরিয়ে আসছি ঠিক সেই জায়গাটায় দেখতে পাচ্ছ এই মুহূর্তে ফরেন্সিকের যারা আধিকারিক তারা এসছেন, তারা জায়গাটাকে স্যানিটাইজ করে রাখছেন যাতে সেখানে বাইরের কেউ না আসে। এবং আমরা ধীরে ধীরে সেই জায়গাটা দিয়েই যাচ্ছি, কারণ বাইরে থেকে তারা এসছেন মূলত এই জায়গাটাতেই। এবং তোমাকে দেখাবো যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক তার সামনের দিকে থেকেই সকলে এসছে, এবং ওটা হচ্ছে যে আগুন লেগেছিল সেই গুদাম, তার পেছনের দিক। তবে এই জায়গাটা একটা জিনিস দেখাবো, এখানে যে ছায়া আছে সেই ছাইতে অসংখ্য যে হাড়ের টুকরো পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। আমার সহকর্মী অভিজিৎ দত্ত দেখাচ্ছে হাড়ের টুকরো বিভিন্নভাবে এখানে আছে। এবং এই টুকরোগুলো দেখেই প্রশ্ন জাগছে, যারা এখানে ছিলেন আদৌ কি তারা বেরিয়ে আসতে পেরেছিলেন? কারণ তারা অগ্নিদগ্ধ হয়ে যাওয়ার পর
তাদের যে পরিস্থিতি পরিণাম কতজন ছিলেন সেই জায়গাটায় পরিস্থিতি এখানে। তবে এই যে জায়গাটা আমার সহকর্মী দেখাচ্ছে, পুরো এই জায়গাটাতেই অনেকে থাকতেন এবং সেইটাই আগুনে দুমড়ে মুচড়ে গেছে। এবং দেখতে পেলে যে কিছুক্ষণ আগেই সেই দৃশ্য দেখালাম যেখানে আমরা বেশ কিছু হাড়ের টুকরোও দেখতে পেলাম। তবে পুরো এলাকাটা এখন কর্ডন অফ করে দেওয়া হচ্ছে। তবে আগুনের যে কি অভিঘাত ছিল সেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, তুমি তুলে ধরছিলে কিছুক্ষণ আগেই ঘটনাস্থলের ছবি, এখনো সরাসরি তুমি রয়েছো, কিভাবে তদন্ত এগোচ্ছে? সব তো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, প্রিয়জনের হাহাকার ছাড়া আর তো কিছুই নেই। একদমই সব ধ্বংসস্তূপে পরিণত হলেও তার মধ্যে থেকেই তথ্য সংগ্রহ করে এই আগুন কিভাবে লেগেছে, কোথা থেকে ছড়িয়েছে সেই যে চিত্র সেটা তৈরি করার চেষ্টা করছেন ফরেন্সিকের যারা সায়েন্টিস্ট যারা এসেছিলেন এখানে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পেছন দিকে দেখতে পাচ্ছ এই পুরো গুদামটা, একটা নয় দুটো গুদাম, ডেকোরেটরসের দুটো গুদাম, এবং তার সামনে তুমি দেখতে পাচ্ছ যে কালো বাড়িটা সেটা হচ্ছে একটি গুদামের অফিস ঘর ছিল, এবং তার পাশে যে ফুড চেইন তাদের গুদাম, এবং তার প্রবেশ পথটায় আমরা রয়েছি। এইখানে ডেকোরেটরসের যে দুটো গুদাম ছিল, দুই ব্যক্তির এটা মালিকানা, এবং সেখানে কি পরিমাণ ভয়াবহ ধ্বংসলীলা চলেছে সেটা দেখে বোঝা যাচ্ছে। এবং এইখানেই ফরেন্সিকের বিশেষজ্ঞরা তারা এসছিলেন, এবং তারা আমরা দেখলাম কিছুক্ষণ আগে এখানে যারা আছেন তাদের সঙ্গে কথা বললেন। এই ডান দিকে যে সাদা বাড়ি আছে সেই বাড়িতে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বললেন। এই গুদামের যারা আধিকারিক তাদের সঙ্গে খোঁজ নেওয়া হচ্ছে পুলিশের পক্ষে জানা যাচ্ছে, এবং সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করলেন। নমুনা সংগ্রহ করে আমরা কিছুক্ষণ আগে দেখলাম একদল ফরেন্সিক যারা বিশেষজ্ঞ তারা বেরিয়ে গেলেন। অন্যদিকে যে ফুড চেইনের যে আধিকারিক, একজন শীর্ষ আধিকারিক তিনিও এসেছিলেন, তিনিও ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বললেন, পুলিশের সঙ্গে কথা বললেন। মোটের ওপর আগুন কিভাবে লেগেছে, কিভাবে ছড়িয়েছে সেই বিষয়টাই একটা চিত্র তৈরি করার চেষ্টা করছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। আর অন্যদিকে এখানে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, বহু মানুষ অপেক্ষা করছেন তাদের প্রিয়জনদের খোঁজ নিতে। তারা বারবার দাঁড়িয়ে এটাই জানতে চাইছেন যে এখানে তাদের প্রিয়জনদের কোনো খোঁজ কি মিলবে। কারণ আমরা যে দৃশ্য দেখেছি সেই দৃশ্যর মধ্যে যেটা একটু আগেই আমরা দেখিয়েছিলাম যে দেহাংশ গতকাল উদ্ধার হয়েছে, কিন্তু যেখানে যে ঘরটা ছিল, যে পোড়া ঘরটা দেখলে সেই ভবনের ঠিক পাশে, অফিস ঘরের পাশে আমরা দেখেছি পুড়ে যাওয়া হাড়ের টুকরো এবং দেহাংশ রয়েছে। এবং ফলে এবং প্রিয়জনের কষ্টের জায়গা, বেদনার জায়গা এটাই। তুমি আমাদের সঙ্গে থাকো ঝিলম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।